হিন্দু ধর্ম অনুসারে এই পৃথিবীর ইতিহাসকে 4 ভাগে ভাগ করা হয়, যেটাকে বলা হচ্ছে চতুর্যুগ। চতুর্যুগ বা মহাযুগ, এই দুই নামেই এটাকে ডাকা হয়। এই চতুর্যুগ বা 4 যুগগুলো কী কী? সেটা হচ্ছে প্রথম আসে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং হচ্ছে লাস্ট কলিযুগ। আমরা যে বিলাসী গল্প পড়ছিলাম, ওই বিলাসী গল্পে কিন্তু সত্যযুগের কি আছে, উল্লেখ আছে। এই সত্যযুগটা কি? সত্যযুগটা হলো একদম ভালো যুগ। এই যে যতগুলো যুগ আছে, 4টা যুগ আছে, এই 4টা যুগের সবচেয়ে ভালো যুগ হচ্ছে সত্যযুগ। এখানে নৈতিকতা এবং আধ্যাত্মিকতায় পূর্ণ থাকবে। এই সত্যযুগে নৈতিকতা এবং আধ্যাত্মিকতা কী ছিল? পূর্ণ ছিল। এরপরে সত্যযুগের পরে আসে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগ হচ্ছে আধ্যাত্মিকতার পতন শুরু হয়। এই ত্রেতা যুগ থেকে আধ্যাত্মিকতার পতন শুরু হয়, অর্থাৎ মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ ইত্যাদি শুরু হয়। এবং তোমরা মনে রাখবা, এই ত্রেতা যুগে জন্মানো হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে ভগবান শ্রীরাম এবং হচ্ছে কি তার বিপরীতে রাবণ। আমরা জানি অবশ্যই বিভীষণের প্রতি মেঘনাদ যে আমরা কবিতা পড়ছি, ওখানে আমরা দেখতে পাই ভগবান শ্রীরাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয় এবং শেষমেশ খেয়ে জিতে যায়, রাম জিতে যায় এবং তিনি কি প্রতিষ্ঠা করেন? রাম রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে, শ্রীরামের নাম অনুসারে রাম রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে সেটা কোন যুগে? ত্রেতা যুগে। এরপর আসে দ্বাপর যুগ। এরপর কি আসে? দ্বাপর যুগ। দ্বাপর যুগে হচ্ছে হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণর কি হয়? আবির্ভাব হয় এই দ্বাপর যুগে। এরপর একদম লাস্ট আছে কলিযুগ। কলিযুগ কি? কলিযুগ হচ্ছে বর্তমান যুগ। কলিযুগ কি? বর্তমান যুগ বা শেষ যুগ। এই কলিযুগে কে আসবেন? কলিযুগে হচ্ছে অবতার আসবেন। কলিযুগে অবতার আসবেন যার নাম হচ্ছে কল্কি। যার নাম হচ্ছে কল্কি, যিনি আবার এই ধর্মের পথে নিয়ে যাবেন মানুষকে। এখন হচ্ছে এই কলিযুগে অনাচার, পাপাচার ইত্যাদি বেড়ে যাবে, কিন্তু একজন কি আসবেন? অবতার আসবেন কল্কি, যেটা হবে কি? বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর অবতার। এই বিষ্ণুর অবতার সবাইকে আবার কোথায় নিয়ে যাবে? সত্য যুগে নিয়ে যাবে। বিজেপির অনেক নেতা বা মন্ত্রী কি করেন? মন্তব্য করেন যে মোদি হচ্ছে বিষ্ণুর একজন কি অবতার, যিনি এই কলিযুগকে বা অধর্মের যুগ থেকে ধর্মের যুগে নিয়ে যাওয়ার জন্য কি এসেছেন, বা ধার্মিক রূপে তিনি আবির্ভাব করেছেন, এরকম একটা তাদের ধারণা। তোমরা এখানে মনে রাখবা, এই যে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এগুলো কিন্তু বারবার রিপিট হয়। এভাবে রিপিট হইতে হইতে যদি 1000 বার রিপিট হয়, সেটাকে একটা কি বলা হয়? কল্প বলা হয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।